বলো কি কি হয়েছে? অমনি কমে যাও তুমি। আরে আমরা একটু মার্কেটে যাব, নতুন কাপড় উঠেছে কিনা সেটা দেখতে যাবো, বুঝতে পেরেছো? এই গরমের ভিতরে যেতে ইচ্ছে করছে না, তবু চলো ঘুরে আসি। না, মোর মাথাটা তো গরম হয়ে গেছে, বুঝছো? আব্বার কথা বললো। কেন, কি হয়েছে, কি ঝামেলা? কে তুমি বুঝো না আমি তোমার কি কইতে চাই? না আমি তো কোনো ঝামেলা দেখছি না। তাহলে তুমি বুঝো, একে একে 2 আর 2 দিয়ে 4, তার মানে কি আমাদের সম্পর্কটা অনেক বড় হয়ে যাবে। আস্তে আস্তে, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, ছোটবেলায় অনেক মলা ঢেলা খেয়েছো। আমি ছোটবেলায় খালি সেদ্ধ ডিম খেতাম, বুঝছো? এই জন্য বুদ্ধিটা না থাইমে যায়, ছোটে না। গুড গুড, ভালো বুদ্ধি ছিল। দেখো না আমি কি প্যাচটা খেলি। কিন্তু এখন চলো মার্কেটে, না আমি দুটো পাঞ্জাবি দেখে আসছি, খুব সুন্দর। তোমার একটা সালোয়ার দেখেছি, চলো চলো। তুমি একটা শাড়ি কিনবো। আব্বা আপনি কোনো চিন্তাই করেন না, আমার শাড়িরে চান রাতের আগে বিয়ে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। ও আব্বা, এটা তো খুশি সংবাদ বলছেন। আমার মনটা না এখনই উতলা হয়ে উঠেছে। আমাকে কিন্তু 5টা পাঞ্জাবি কিনে দিতে হবে বাবা, বুঝতে পেরেছেন? ওই তেলার দিন একটা পরবো, বিয়ের দিন একটা, ফেরানির দিন একটা, আসার দিন একটা, আর আমি একটা পরে ঘুমিয়ে থাকবো, ঠিক আছে? আব্বা মোরও কিন্তু কিনা দিতে হইব, খালি আপনি জামাইরে দিল হইব না। আমার এই ছোট মেয়েটারে একজনের হাতে তুলিয়ে দিয়ে যাইতে চাই। আব্বা বললেই তো বলবেন ভুল বলছি। আমাদের এখানে ডেকেছেন কেন? কোনো বিশেষ উদ্দেশ্য আছে নাকি আপনার? হ্যাঁ, তোমাকে আসলে এই জায়গায় জমায়েত করছি একটা কারণে। আগেই জিগাই, তোমরা কি দুপুরে খাওয়া খাইছো সবাই? আব্বা আমি তো ডাবল মাছ খেয়েছি, বুঝেছেন? ডালটা আর খাইনি, 2 প্লেট ভাত মেরে দিলাম। ডালটা মনে হয় একটু গন্ধ উঠেছে না, সেই কারণে আমি ডালটা টেস্ট করিনি। ডাল টেস্ট করেছিল তুমি? হ আব্বা একটু টক টক ছিল। এই আমার হিরা, এই হলো সুন্নি, এই হলো পান্না। হিরা সুন্নি পান্না আমার তিনজন। আমি এইটা নিয়ে আমি স্বর্গে যাইতে চাই। সময় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি পরিচয়। সময় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। খামদে ইয়েছে মোরজাল লইয়া এ আছে গান। এ বউ, তুমি কি করতেছো? থামো মানে, একটু রোমান্টিক মোড়ে একটু তোমার গান শুনাইতেছি আর তুমি কি কইলা? থামো, এটা কোনো কথা হইলো? কও কি হয়েছে তোমার? সো প্লিজ। কি হয়েছে তোমার? মুড অফ কে? আরে কইও না, যে আব্বাজান যে কইছে সানজিদের বিয়ের কথা, এটা কি তোমার মাথায় আছে? হ্যাঁ, সান্তার বিয়ে হচ্ছে আমার কি? আমি কি সান্তার বিয়ে করবো নাকি? আমি বিয়ে করছি না। আমার এত সুন্দর একটা বউ থাকতে আমি আবার আমার শাড়ি চিন্তা করার সময় আছে আমার? কম আমি আজকে আমার বউয়ের টেনশন নেই। আমার বউয়ের কিভাবে সুন্দর রাখবো, কিভাবে সুন্দর থাকবো, আরো সুন্দর দেখা যাইব। তোমার কোনো চিন্তা নেই? কি চিন্তা? আমি কি চিন্তা করবো? আমার শ্বশুর শাড়ি থেকে আমি চিন্তা করতে পারি? বলো। শোনো, এই কথাটা মন দিয়ে শোনো। এই যে তোমার একটা ছোট ভাই আছে না, মজনু ভাই, তুমি ওর ফোন দিয়া। মজদুবের আমি ফোন দেন মুখে। আরে মোর কথাটা তোকে শুনবা নাকি? কি কথা? আমি যদি মজনুর লগে বুঝছো সানজিদারে বিয়ে দিতে পারি, চিন্তা করে দেখছো আব্বাজানের সম্পত্তি তুমি আমি তো পামুই। এই দুজনের বিয়া উনি আমাকে ওজনও ভারী হইবে, এটা ভালো না? সবটা পেয়ে একবার থাকে ওইটা কাছে ইয়ার নিয়ে ওই বড় বোনের একটার ঘরতে বাদ করে দেয়। তোমার এত বুদ্ধি, কিন্তু কথাটা মন্দ হও না। এখন তুমি মজনুরের ফোন দিয়ে আনো। আজকে আমি মজদুরে ফোন দাও, ঠিক আছে? ঠিক আছে, তুমি কোনো চিন্তাই করো না, আমি আজকেই ফোন দাও, মজুরি নিয়ে আসতেছি। চলো এবার ঠিক। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। হয়েছে হয়েছে, থামো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আরে দিকেন তো কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ মুই অনেক ভালো আছি। এই কাকা কাকি কেমন আছে?
হ্যাঁ হ্যাঁ অনেক ভালো আছি। তো তোমাকে বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ ভালো আছে। তোমারও তো আগের মতো দেখাতে যায় না, কই থাও তুমি? না আপু, ওই যে পরীক্ষা ছিল তো তাই নিয়ে ব্যস্ত ছিলাম, ঢাকাতেই ছিলাম। বিসিএস পরীক্ষা দিলাম এবার, দোয়া রাখবেন যাতে আমি উত্তীর্ণ হতে পারি। বাহ বাহ বাহ, পরীক্ষা শেষ করে তুমি আবার চাকরির জন্য এপ্লাই করে ফেলছো, বাহ খুব ভালো কথা। তারপর দুলাভের খবর কি? তোমার দুলাভাই ভালোই, সে তো মনে করো আব্বার হলে ওই যে আমাকে কত ধান পান ওগুলো হইতেছে, তো ওইগুলো নিয়ে আসে ব্যস্ত ট্যস্ত আছে। তো যাই হোক, তোমার দুলাভাই খুব ভালো মনের মানুষ, তুমি যদি কথা কও তাহলে হ্যাঁ লগ তুমি ছাড়বাই না, বুঝছো? না, খুব মিশুক মানুষ, খুব ভালো লাগে তার সাথে কথা বলতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দেখুন। তো তুমি কই যাইতেছো? আমি তো বাড়িতে যাচ্ছি, আপনি দেখি কোথায় যাচ্ছেন? মুই একটু মোর বান্ধবী বাড়ি যাইতেছি, বুঝছো? মোর বান্ধবী অনেকদিন পরে গ্রামের বাড়ি আইছি, তাই মোর কইছি একটু যাইতে, হেল লাগে মুই ওর লাগে একটু দেখাটা কইরে আইতেছি। যাই হোক, তোমার লাগে দেখাটা হয়ে গেল গা, কথাটা হয়ে গেল গা, তাহলে মুখ বাড়ি যাই হোক। আচ্ছা আচ্ছা। হ্যালো মজনু, কমবে তুমি? হনো মো কথা মন দিয়া, তুমি মগো বাড়ি আইয়ে পড়ো। আরে সব কথা তো ফোনে পাওয়া যায় না, তুমি বুঝো না কিছু? আরে হনো, তোমার লাগি একটা বিশাল সারপ্রাইজ আছে, বুঝছো? তুমি আইডি পাওয়া হানে, আর সাবধানে আসছো, বুঝছো? কবির আইয়ে কবির, বুঝবা নাই। আচ্ছা রাইতা, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। কাল সাইডে দিছি, আইয়া লোক খালি গিট্টুতে লাগাই দেবো। খালামা কি রে? এই মেজো দুলাভাই আছে না, হুম, এর ছোট ভাই কালকে আইতেছে। আসুক, আত্মীয় স্বজন তো আসতেই পারে, আসবে, খাবে দাবে, ঘুরবে, আসবেই তো। আরে এমনি না তো, এই মেজো দুলাভাইয়ের ভাই আছে না, বিয়ে সম্বন্ধ নিয়ে আইতেছে। বিয়ে? হ্যাঁ। কার বিয়ে? কিসের বিয়ে? ছোট ভাই আছে না, হ্যাঁ। তুই কই থেকে শুনলি? এই মেজো দুলাভাই আছে না, আর হ্যাঁ। আফা আছে না, হুম, এরা কানাঘুষা করতেছে, শুনলাম। শোন, বিয়ে শাদীর ব্যাপারে একটা পরামর্শ আছে, বুঝছিস? পরামর্শ ছাড়া বিয়ে শাদী হয় না। আর যদি হয়েও থাকে তাহলে তোর দুলা ভাই আছে, তোর খালু আছে, তারা একটা পরামর্শ করে কাজ করবে। আরে তোর এত এই যা তো, যা যা কাজ করে গিয়ে যা। আমার কথাটা শুনলে না তো? এই যা তো, কাজ করে গিয়ে যা। খালি পেঁচা, এত পেঁচা পাকতে পারে। বলেন। আসসালামু আলাইকুম। এই সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনি কেডা? আমি হচ্ছি আপনার বিআই। আমার বিয়ে তো কোনো বিয়ে নেই। বিআই মানে বিআই কেমনে বিয়ে কেমনে? মানে এই বাড়ির আইসি মেয়েরে আমার ভাই বিয়ে করেছে, তাহলে পরে আমি এই বাড়ির বিআই না। কেডা আপনার ভাই? আমার ভাইয়ের নাম শরীফ, মানে আপনার ওই আইসে দুলা ভাই। ও সরি। আমার নাম আছে মজনু, আমি হচ্ছি মিস্টার মজনু। হ্যাঁ ঠিক আছে। আমার আমি আছে না, হ্যাঁ হ্যাঁ ভাবি আমারে আসতে বলেছে। হ্যাঁ তাহলে চলেন বিআই। আসসালামু আলাইকুম বিআই। খালাম্মা, এই খালাম্মা, খালাম্মা, মেজাবা, ও মেজাবা। এই চিল্লাচ্ছিস খালাম্মা, কেন? এই মেহমান আইছে, মেহমান। মেহমান? এই যে মেহমান আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাবা? আপনি ভালো আছেন? হ্যাঁ। মজনু, সাবধানে আইছো, ভাবি ভালো আছো তুমি? আসি মানে আপনি যেভাবে কইছেন আমি ঠিক সেইভাবে লোকেশনে আইছি। আসার পর এই যে ওটো বেআইরে পেয়ে গেলাম। ভালো আইছি, একটা ভালো হাম করছো, বুঝছো? অনেক দূর থেকে জার্নি করে আসছো। আসো আসো, ভিতরে চলো, ভিতরে চলো। ভাবি তুমি কিন্তু আগের থেকে একটু সুন্দর হয়ে গেছো।
শোনো কাজে মনে আছে তো তোমার? ঠান্ডা মাথায় শুনবানে হ্যালো মন দিয়ে কিন্তু করতে হবে বুঝছো? ঠিক আছে আসো হাই হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে তো এর আগে কখনো দেখিনি। আরে তুমি হানিফ চাচার মেয়ে না? জি, আমার বাবার নাম হানিফ। ও আরে আমার আব্বা তারেক, তোমার আব্বার বন্ধু। ও আচ্ছা। কেমন আছো তুমি? জি ভালো আছি। এটা কে তোমার পাশে? ও আমার বান্ধবী, আমার ক্লাসমেট, আমরা একই কলেজে পড়ি। ও তাই? জি। তোমাদের খুব সুইট লাগতেছে। থ্যাংক ইউ। তুমি কোথায় যাবা? এই তো একটু বান্ধবীর বাসায় যাবো, দুজন একসাথে যাচ্ছি। ও ঠিক আছে, তো ভালো থাকো। এই তুমি কেনা তুমি কেনা বলেছিলেন না মুই তো মজনু মজনু কেনা জানি হ্যালো ওই মুই হইতে আছি আপনার ওই মা আছে জামাইয়ের ভাই মজনু ও মাঝে জামাইর ভাই তুমি তা তুমি এর আগে আমারে দেখছো না দেখছি তো তাতে এখন আবার সালাম দিলাকা না ভাই মই মুরব্বী দেখলে একটু বারবার সালাম করতে হয়, সালাম কালাম না করলে কি মানুষ ভালো পায়? পুত্রের সালাম হিরাল লোম যাই হোক আসো ভালো। জি ভালো আছি। আপনার শরীরটা কি হ্যালো? আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আইসো কোন সবাই তুমি? আমি সকালবেলায় আছি। সকালবেলা আইসো? ওই আমি মনে হয় বাজারে গেছি এই সময় আইসো। খালু হ্যাঁ সরি চালই এর আগে আপনার সাথে একবার আবার একা হয়েছে, আবার আপনারে ওই আলাম করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে যাও বাড়ির মধ্যে যাও, যাইয়া তোমার ভাবি আছে, তোমার ওই ওই ভাই আছে, ওগুলোকে কথাবার্তা কও। আর ওই আমাকে ওই যে তাদের ফোলাটা কান শুন, হ্যাঁ দেখো তো আরে পাও নাই পাইলে হেরে পাঠাও যাও। ঠিক আছে ওই আপনার সাথে কিছু কথা বলবো। কথা বলবো মানে এখন কবা না পরে কবা? মুই এখন বলি মানে ঘটনা হচ্ছে কি যে মুই কয়েকদিন এই আপনার এলাকায় মানে আপনার বাড়ি মুই থাকতে চাই। বললাম না কথাটা, কয়েকদিন আমার বাড়ি তুমি থাকতে চাবা, তার দরকারটা কি এখানে, কাম কি? না ওই এলাকায় আইসি, আপনার বাড়ি ঘর অনেক সুন্দর, হ্যাঁ হ্যাঁ লেগে আর কি। ওরে বাড়ি ঘর সুন্দর আমার, এটা তো আমার ব্যাপার, তোমার ঠা লাগবে কিন্তু কাম কাজ নেই। কাম কাছে কিছু আছে হেই পরে করলে চলবে নেই, কিন্তু মুই চিন্তা হয়ে দেখলাম এইখানে যদি এই স্ত্রী একটু ঘুরে ফিরে থাকি তাইলে আপনারও ভালো ওরও ভালোই। আচ্ছা ঠিক আছে, এখন যাও কাঞ্চনের পাঠাও যাও। হ্যাঁ হ্যাঁ আল্লাহ বাসাই যাও যাও। হ্যাঁ মাগনা খায় তো বিষয় করতে পারে না, সে কয়েকদিন থাকতে হ্যাঁ আর গোষ্ঠী শুদ্ধ উঠেই থুসি হ্যাঁ আবার ও আইসে হ্যাঁ থাকতে। কাঞ্চন মিয়া মামুর বেটা, তোকে বলেছি না আমার সামনে তুই ভুলভাল ইংরেজি বলবি না। আমি ডাবল মাস্টার্স, বুঝতে পেরেছিস, রাজশাহী বিশ্ববিদ্যালয়। শোন, আমি যে কারণে তোকে সবার কাছ থেকে দূরে একটু সাইডে নিয়ে আসলাম। কেন কেন ভাইয়া কি জন্য আরে, সাইডে আনছো? তোকে লন্ডন থেকে কেন এনেছি? ও লন্ডনে গেছিলাম, আমি টাকা পয়সা ইনকাম করছি, ওই যে ল্যান্ড ক্রুজারটা দেখছেন আরে, ওটা তো তোমার জন্য আনছি ভাইজান। কোনো অসুবিধা নেই, টাকা হ্যাঁ। পয়সার কোনো মানে টাকা পয়সা যেটা লাগবে না সেটা এইখানে ব্যবস্থা করা আছে। তাই নাকি? এই যে আমার শ্বশুর,
এই বুড়া হায়দার শ্বশুর হ্যাঁ এর আগে আরো 300 বিঘা সম্পত্তি তার চাচতো ভাইরা নিয়েছে। বলো কি? আমি এইবারে জামাই হওয়ার পরে হ্যাঁ আরো 500 বিঘা যে সম্পত্তি আছে না, হ্যাঁ। সেইটাকে আমি দখল রেখেছি। কেউ আমি জামাই হওয়ার পরে না এলাকায় একটা অন্যরকম প্রভাব বিস্তার করে ফেলেছি। এখন আমি চাচ্ছি তুইও এই বাড়ির জামাই হয়ে যা। আমি তো ওই যে ভাবি আমার কিন্তু সেই কথা কইই ওই বিদেশ থেকে আনাইছে। আই এম কাম ফ্রম লন্ডন উইথ মানে ইয়ে আর কি। ঠিক আছে ঠিক আছে, বাইরে ইংরেজি গুলো ফুটাস, বড় ভাইয়ের সামনে কোনো ইংরেজি বলার দরকার নেই। শোন, হ্যাঁ এই যে আমাদের সানজিদা আছে না, সঞ্জিতা, হ্যাঁ সানজিদার মোবাইল নাম্বারটা নিয়ে নিবি। হুম 1 ঘন্টা পর পর ওকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রাম যা যা ব্যবহার করে সকল প্রযুক্তিতে তো সুন্দর সুন্দর ছবি দিবি, আই লাভ ইউ লিখবি, নানান ধরনের কথাবার্তা আরে দিয়ে দিবি। ভাইজান শোনো, ওই যে সঞ্জিতা মানে সানু, সানু মানে সান মানে এস ইউ এন সান মানে সূর্য, হ্যাঁ। ওর সাথে ওই সূর্যের মতো টকটক করে ওর চেহারাটা জলজল করে, এই মধ্যে তো ওর সাথে আমার কথা হয়েছে। শোন। ওকে বলেছে আই লাভ ইউ এন্ড আই টক টু উইথ ইউ, এবং ওকে দিয়ে আমি ওই যে বোন। শোন, আমার শ্বশুর কিন্তু ইংরেজিটা ভালো বোঝে না, তুই যেটা বলবি সেটাকে রাইট মনে করবে, ও কিন্তু সে আবার বড় ব্যবসায়ী। আচ্ছা তুই যদি বেশি টাল্টি বাল্টি করিস না, তোকে লুঙ্গি পরিয়ে ওই যে ধান কাটতে পাঠিয়ে দিবে। দেখ কতগুলো ধান কাটা হয়েছে, কামলা খুঁজে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তা কামলার তো। প্রচুর দাম। ওই কিন্তু আমি বলেছি আমরা বনেদি ফ্যামিলি, রাজশাহীতে 16টা আমের বাগান আমাদের, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কয়টা আমের বাগান? 16টা মানে 16টা। নাও দা 17 16 16টা আমের বাগানের মালিক আমার বাবা, ঠিক আছে? হ্যাঁ। দেখো ওই আমি যখন তাওই বুসাইয়ের কাছে আসলাম, হ্যাঁ। এসে বাইরে থেকে বললাম যে হাই হাউ আর ইউ আঙ্কেল, হাউ আর ইউ, হ্যাঁ। তখন উনি বলতে হাউ আর ইউ করছো কেন? আরে এটা বাংলাদেশ, এখানে মুসলমান, সালাম আদাব নমস্কার দিবা। আস্তে আস্তে কথা বলতে হবে, আমাদের যেন কেউ না দেখে, বুঝতে পেরেছিস? তাহলে সানজিদার পিছনে আজ থেকে তুই লাগে যা। ও ভাইজান, তার মানে আমার মূল কাজ তো ভাবিও অবশ্যই এই কথা করছিল, তুমি ইটিস পিটিস করবে ওই শানুর সাথে, মানে সঞ্জিদা। হ্যাঁ। আমার প্রথম কাজ আছে তাকে পটানো, মানে আই লাভ লেটার, হুম। তারপরে SMS, হুম। ওই যে হোয়াটসঅ্যাপ ট্যাগ, মেসেঞ্জার, ওই লাভ সব 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 করে ফেলবে। আর এই সব কাপড় চোপড় যদি পছন্দ না করে, হ্যাঁ। তাহলে তুই একদম মাটির মানুষ হয়ে যাবে। বুকের বোতামটা লাগিয়ে না, অল দ্য টাইম। অনেক মেয়ে না স্মার্ট ছেলেদেরকে একটু পছন্দ করে, তাফাঙ্গা পছন্দ করে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ। এটা কি পছন্দ করেছে? এখনো তো এই ড্রেসে তার কাছে যায়নি তাইলে? ভাইজান, তো এই তো চশমাটা যদি একটু ব্যবহার করো। শোন শোন, চশমাটা ব্যবহার করতে পারিস, তুই একটু লাগিয়ে দেখতো। হ্যাঁ, দেখি। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি একটা তোর ছবি তুলে দেই, যেটা তুই আচ্ছা ওকে এইটাতে এই যে শানু পছন্দ করবে তো আমাকে দেখো তো ভাইয়া। আরে দাঁড়া, একটা সেলফি তুলি না আগে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া, এই থুতনি নিচে মানে চিন। আর একটু হাসতো, একটু হাসি দে না। হ্যাঁ, আর ক্যাবলা হাসি না মামুর বেটা, বুঝতে পারিস নাই? একটু রোমান্টিক হাসি দে। এই ছবিটা ইনস্টাগ্রামে তোর একটা সলো তুলে দিয়ে দাঁড়া দাঁড়া। এই 3টা ছবি আমি তোর মেসেঞ্জারে দিয়ে দিব। এক্ষুনি তুই সঞ্জিতার কাছে ভালো মানুষটি হয়ে যা, যে তোকে বিয়ে করলে সে সৌভাগ্যবতী হয়ে যাবে, মানে এরকম একটা ভাবনা রাখতে হবে তার। ওকে ভাইজান, আপনি পাঠিয়ে দেবেন আর আমি ওর মেসেঞ্জারে সেন্ড টু করে দেবো। সেন্ড টু মানে ও সেন্ড আর কি। দে চশমাটা দে। হ্যাঁ। এখন তুই চুপচাপ না, তুই আগে চলে যা, একসাথে যাওয়া ঠিক হবে না। সঞ্জিতা মনে হয় এইদিকে আছে, এদিকে। এদিকে কিন্তু একটু আগে তো দেখলাম ওর মনে হয় বান্ধবীর সাথে ঘুরতে ঘুরতে সম্ভবত ওদিকে গেছে। ওইদিকে গেছে। হ্যাঁ ওই তাহলে মামুর বেটা এই কাজ তো তোর, তুই হ্যাঁ। বুঝেলে, ঠিক আছে? ভাইজান যা যা যা। ওই ভাবিরও বলেন যাতে আমার সাথে যদি একটু থাকে এই ব্যাপারে। হ্যাঁ, হ্যাঁ। সম্পত্তি তো 300 বিঘা। আরে ভাবিকে তো সম্পত্তি দখলের কথা বলা যাবে না, ওইখানে একটা চালাকি রেখেছি। এই যদি বেশি মাথা মোটা, ভাবিকে কিচ্ছু বলবি না, তুই বলবি যে আমি ভালো মানুষ, আমাকে একটা বিয়ে দিয়ে দাও, পরে আমি দেখি। তাহলে আমি যাই, ওই হ্যাঁ, সঞ্জিতা মনে হয়, ওই শানু আমার ওইদিকে। ঠিক আছে। শানু হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। লাভ ইউ আই নাও দ্য ফাইট ইট হ্যাজ গিভেন টু। ভাইটাকেও কাজে লাগিয়ে দিলাম। এইবার আমার শ্বশুর বেটা বুঝতে পারবে যে আমার ঘরে ডাবল এসি লাগবে, ডাবল ফ্রিজ লাগবে, কারণ আমি সারাক্ষণ ঘামতে থাকি। এইবার না খেলা দেখিয়ে ছাড়বো। এখন আমার কোন দিকে যাওয়া উচিত? এইদিকে। আপনি কিভাবে বলেন বিয়ে ভালো লাগে না? বুড়ো বেটা দেখ, মাগনা খায় তো বিষয় করতে পারে না। মোর সামনে সৌদির শাড়ি কিনে অতি লোভে তাঁতি নষ্ট আমরা কজন মানি, হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি রে। অতি লোভে তাঁতি নষ্ট আমরা কজন মানি, হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি। স্বার্থের জন্য ভাই ভাইকে পাঠাই বনবাস, মানুষ মানুষেরই করে সর্বনাশ রে, করে সর্বনাশ। অতি লোভে তাঁতি নষ্ট আমরা।